কলকাতায় প্রথম কবে সেন্সাস বা জনগণনা করা হয়েছিল জানেন? সেটা হয়েছিল 1866 সালে। তবে সেটা গোটা ভারতবর্ষ তো নয়, এমনকি গোটা বাংলারও সেন্সাস ছিল না। গোটা ভারতবর্ষের সেন্সাস হয়েছিল তারও 6 বছর পরে 1872 সালে। এটা ছিল কেবলমাত্র কলকাতারই সেন্সাস। তাও কলকাতা বলতে আজ যে শহরটাকে আপনি চেনেন সেটাও পুরোটা নয়। এই কলকাতার উত্তরে রয়েছে চিতপুরের খাল, পূর্বে রয়েছে সার্কুলার রোড মানে আজকের আচার্য প্রফুল্লচন্দ্র রোড আর আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, পশ্চিমে অবশ্যই হুগলি নদী, আর দক্ষিণে টালিনালা আর মারাঠা রিজ মানে আজকের আলিপুর, খিদিরপুর, গার্ডেন রিজ, ভবানীপুর, এন্টালি, শিয়ালদা বা টালিগঞ্জ এই সমস্তই তখন কলকাতার বাইরে ছিল। তাই সেকালের কলকাতার মোট এরিয়া ছিল ওই 15,000 বিঘের কিছু বেশি। এক্সাক্ট এরিয়া হলো 15,115 বিঘে, 8 কাঠা, 10 ছটাক এবং 27 ফিট। এই কলকাতাতেই 1866 সালে হলো সেই প্রথম সেন্সাস। তখন কলকাতার জনসংখ্যা কত ছিল জানেন? 3.5 লক্ষের সামান্য বেশি। তার মধ্যে 6,690 জন ইউরোপিয়ান, 10,855 জন ইন্দো ইউরোপিয়ান, 30 জন গ্রিক, 703 জন আর্মেনিয়ান, 1360 জন এশিয়ার অন্যান্য জায়গা থেকে আসা মানুষ, 681 জন ইহুদি, 1,02,844 জন মুসলমান, 98 জন পার্সি আর 2,31,206 জন হিন্দু। এছাড়াও ছিল 38 জন আফ্রিকান আর 369 জন চাইনিজ। সব মিলিয়ে 3,54,000 মানুষ। তবে শহর কলকাতা ছাড়াও ওই ফোর্ট উইলিয়াম, কলকাতার পোর্ট, জেলের কয়েদি এইসব জুড়লে জনসংখ্যাটা আরো 23-24 হাজার বেড়ে গিয়ে প্রায় 3,78,000 গিয়ে দাঁড়ায়। এই জনসংখ্যার আরো অনেক ডিটেলস রয়েছে, যেমন তারা শহরের কোথায় থাকে, নারী পুরুষের সংখ্যা কত, শিশুদের সংখ্যা কত। আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। তবে এই সেন্সাসে শুধুমাত্র জনসংখ্যাই নয়, আরো বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায়। এই যেমন কলকাতায় তখন কতগুলো কি ধরনের বাড়ি ছিল জানেন? 5 তলা বাড়ি ছিল মাত্র একটা, 4 তলা বাড়ি ছিল 26টা, 3 তলা বাড়ি ছিল 999টা মানে হাজারের থেকে মাত্র একটা কম, 2 তলা বাড়ি ছিল 7,677টা, আর 1 তলা বাড়ি সেটা ছিল 7,272টা। তবে সবচেয়ে বেশি ছিল কুড়ে ঘরের সংখ্যা, 42,914টা। এরপরে আসি আরেক রকমের তথ্যে। কলকাতায় তখন রাস্তার গলির সংখ্যা কত ছিল জানেন? 438টা, যার মধ্যে দক্ষিণ কলকাতা মানে তৎকালীন দক্ষিণ কলকাতা, যার মধ্যে ভবানীপুর, কালীঘাট, বেহালা, টালিগঞ্জ কোনোটাই পড়ে না, সেই দক্ষিণ কলকাতায় রাস্তা ছিল 185টা, আর উত্তর কলকাতায় রাস্তা ছিল 253টা। শুধু তাই নয়, শহরের মধ্যে কোথায় কতগুলো হোটেল আর খাবারের জায়গা আছে তারও একটা তালিকা রয়েছে এখানে। এর মধ্যে আছে 31টা হোটেল, 15টা থাকার জায়গা, 4টে কফি শপ, একটা খাবারের দোকান আর একটা চপ হাউস মানে যেখানে বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়। এছাড়াও নেশা ভাঙের জন্য রয়েছে 104টে মদের দোকান, 13টা গাজার ঠেক, 13টা চন্ডুর দোকান, 9টা তারির দোকান আর 2টো সিদ্ধির দোকান। কি সেন্সাসে এমন জিনিসের উল্লেখ দেখে শকড হচ্ছেন? তা হতেই পারেন, কারণ এই সেন্সাসটি যিনি করিয়েছিলেন তার নামই কিন্তু মিস্টার শক। তবে বানানটা ঠিক SHOC শক নয়, তিনি হলেন VH শক, চেয়ারম্যান অফ দ্য জাস্টিসেস অফ পিস। এই শক সাহেব তার প্রতিবেদনে আরো একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গেছেন। সেটা হলো এই গার্ডেন রিজ, খিদিরপুর, আলিপুর, ভবানীপুর, এন্টালি, শিয়ালদা এইসব শহরতলি অঞ্চল থেকে প্রতিদিন প্রায় 30,000 মানুষ রোজ কলকাতা শহরে আসতো নানান ধরনের কাজে। ওইদিকে আবার ট্রেন ধরে হাওড়ার দিক থেকেও প্রতিদিন প্রায় 20,000 লোক কলকাতায় আসতো। মানে সেই সময় প্রায় 50,000 মানুষ কলকাতা শহরে যাকে বলে ডেইলি প্যাসেঞ্জারি করত। তাতে শহরের রাস্তার উপর তো একটা চাপ পড়তই, ফলে যানজট হবার সম্ভাবনা। তার উপর আবার সরু সরু অলিগলির পাশে পাটের কারখানা, ডাইয়ের দোকান, তেলের কল, সাবানের ফ্যাক্টরি, বুঝতেই পারছেন যে দাহ্য পদার্থে একেবারে পরিপূর্ণ। এর মধ্যে যদি কোনোভাবে আগুন লাগে তাহলেই কেলেঙ্কারি। এমন সরু সরু গলি দিয়ে দমকলের গাড়ি ঢুকতেও পারবে না। তার উপর আবার কলেজ স্ট্রিটের আগে একটাও সরকারি পুকুর নেই। ব্যক্তিগত পুকুর আছে বেশ কিছু, কিন্তু তাদের মধ্যে অধিকাংশের অবস্থায় বেশ খারাপ, মানে বড্ড অস্বাস্থ্যকর এবং রোগের আতুর ঘর। এমনই নানান বিবরণী পাওয়া যায়
1866-র সেই সেন্সাস থেকে। এবারে একটা প্রশ্ন দিয়ে শেষ করি আজকের ভিডিও। এই যে সেন্সাসটার কথা বললাম আপনাদের, যেটা শক সাহেবের নেতৃত্বে করা হয়েছিল, তার জন্য একটা 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, আর সেই কমিটির মধ্যে ছিলেন দ্বারকানাথ ঠাকুরের ছোট ভাই। আপনারা কি কেউ বলতে পারবেন তার নাম কি ছিল? উত্তরটা যদি জানা থাকে সেটা লিখে জানান কমেন্ট সেকশনে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির সঙ্গে। আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসবো এইরকমই আরো নানান অজানা গল্প নিয়ে। আজকের মতন বিদায় জানালাম। ধন্যবাদ, নমস্কার।